থোর রান্না করব। দেখো থোর কুচি কুচি করে কেটে রেখেছি, কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। থোরটাকে আমরা কিন্তু আবার ভাড়ালিও বলি। কারা কারা থোর খাও অবশ্যই জানাবে। আর থোরটাকে আজকে রান্না করবো আমি একদম অন্যরকমভাবে, চিংড়ি মাছ দিয়ে। দারুণ লাগে খেতে। এইভাবে তোমরা কারা কারা করে খাও অবশ্যই জানাবে। দেখো চিংড়ি মাছটা একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর থোরে কিন্তু একটু সামান্য তেল বেশি দিয়ে করবে। এই যে থোরটাকে ভালো করে আমি নুনটা চটকিয়ে নিচ্ছি, চটকিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। থোর কিন্তু একটু কালো কালো হয়, দেখতে সাদা, পরে কিন্তু একটু কালো কালো হয়। তো যাই হোক, ভালো করে চটকিয়ে আমি 3-4 বার করে ধুয়ে নিচ্ছি। এই যে চিপড়িয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেব একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, বড় সাইজের পেঁয়াজ, আর 3-4টে লঙ্কা, আর কয়েক কোয়া রসুন নেব। রসুনটা দেখানো হয়নি। আর চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, খুব ভালো করে গরম করে নেবে। এবার এর মধ্যে আমি কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে রসুন দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়েছি। খুব বেশি কিন্তু দেইনি, কয়েক কোয়া দিচ্ছি। আর যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, 3-4টে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হলে লঙ্কাটা দিয়ে দেবো। একটু ভাজা হলেই তারপরে লঙ্কাটা দিলে ভালো হবে। তো যাই হোক, লঙ্কাটা এখন দিয়ে দিচ্ছি। এই যে একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আমি একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে থোর কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর এইভাবে ভেজে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। একদম এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা কিন্তু একদম চিপচিপে ভাজা হবে না, একটু গোল্ডেন রং হলে তারপরে এর মধ্যে আমি ভাড়ালিটা দিয়ে দেবো, মানে থোর। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এই অবস্থা এখন কিন্তু আমি থোরটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে হালকা গোল্ডেন রং ধরে গেছে পেঁয়াজে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাড়ালিগুলো। এবার ভাড়ালিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে দেবো। ভাড়ালি কিন্তু নুন দেওয়া ছিল, যার জন্য এখন আমি ভাড়ালিটায় নুন দেবো না, একটু পরে প্রয়োজন হলে নুনটা দেব। ভাড়ালিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার পরিমাণ মতন নুন দিয়ে, নুন সামান্য একটু নুন লাগবে এখন, সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে একটু ভাজার পরে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি ওই মাছটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু নামানোর আগে একটু চিনি দিতে হবে। চিনিটা একটু দিলে কিন্তু খুবই ভালো টেস্ট হবে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। দেখো থোর ভাজায় কিন্তু একটু সামান্য তেলটা বেশি দিয়ে ভাজবে। আর এইভাবে থোর ভেজে খেলে দারুণ লাগবে খেতে। দেখো আমি একটু তেল দিয়ে কিন্তু ভেজেছি। এই যে থোর ভাজা কিন্তু আমার হয়ে গেছে। সামান্য একটু নুন লাগতো দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে থোরটাকে কিন্তু আমি নামিয়ে নেব। এখন ভাজা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার থোরটাকে আমি নামিয়ে নেব। থোর চিংড়ি মাছ দিয়ে ভেজে খেতে দারুণ লাগে। এই যে এবার একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। দেখো থোর ভাজা কিন্তু আমার একেবারে হয়ে গেছে। গ্যাসটাকে আমি এখন অফ করে দিচ্ছি। এই যে নামিয়ে নিচ্ছি। দেখো গ্যাসটাকে অফ করে দিলাম। দেখছো দেখতে কত সুন্দর লাগছে থোর ভাজাটা। এইভাবে চিংড়ি মাছ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। যারা যারা খাওনি অবশ্যই এইভাবে মানে খেয়ে দেখবে কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন খেলে। এই যে থোর ভাজা কিন্তু একেবারে রেডি। এই যে একটা থালার মধ্যে বেড়ে নিলাম। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর।